আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে জিনিসটা এখন শেষ করব এটা হচ্ছে গুণ। গুণ জিনিসটা খুবই সহজ। আর গুণ জিনিসটা আমি একটু পড়ার আগে একটা জিনিস বলি। ধরেন আমাকে একটা জিনিস বলে দিল এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এর মাথায় 2 দেওয়া দেখা যাইতেছে। এটাকে আমরা কি আছে 2 সুন্দর করে লিখি, এটাকে 2 দেখা যাইতেছে। তাহলে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে দুইটা এ কে আমি গুণ করে দিছি একসাথে। আমাকে যদি এরকম দিত A4, তাহলে আমি কি দিতাম এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, মানে 4টা এ কে আমি একসাথে গুণ করে দিলাম। গুণ করে দিলে আমি a টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের গুণ লেখার কয়েকটা ধরন আছে। গুণ লেখার ধরনের ভিতরে এরকম গুণ এরকম ক্রস দিয়েও লিখতে পারি বা এরকমও লিখতে পারি। ধরেন আমি একটা a কিউব দিয়ে উদাহরণ দিই, a কিউব মানে সব সময় আর কি যে কোনো জায়গায় আমি গুণ এভাবে করে ইউজ করতে পারি বা ডট দিয়েও ইউজ করতে পারি, জাস্ট একটা ফুটা। বা আমি যদি কোনো কিছু নাও লিখে দেই এটাতেও কি বোঝায়? গুণ বোঝায়। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে লিখলাম এ এ এ এ, মানে 3টা একে একসাথে গুণ করলে আমাদের কি আসে? এ কিউ আসে। আচ্ছা, এখন আমাদেরকে একটা জিনিস দিল, যে ধরেন এখানে আমার একটা জিনিস দিল এ কিউব, আর এটার সাথে গুণ করতে বলছে এ স্কোয়ার। তাহলে জিনিসটা কি হবে? ঠিক না? আচ্ছা, আমি যদি এখানে লিখতে যাই এটাকে এ কিউবের জন্য লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ, 3টাই লিখলাম। আবার এ স্কোয়ারের জন্য আবার গুণ দিয়ে 2টা এ লিখলাম। এটার জন্য 2টাই লিখছি, মানে এটার জন্য আমি এতটুকু লিখলাম আর এটার জন্য আমি এতটুকু লিখলাম। তাহলে দেখি তো এখানে কয়টা এ হয়ে গেছে? 1 2 3 4 5টা এ হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 5 লিখে দিতে পারি। ঠিক না? এটা আমরা এ টু দি পাওয়ার 5 লিখে দিতে পারি। এটা তো আমাদের একটা বেসিক নিয়ম গেল, কিন্তু আমরা বাস্তবিক অর্থে এমন ভাবে করব না। আমরা কিভাবে করে করব? ধরেন আমাকে আমি একটা বিকল্প একটা নিয়ম দেখাই, এ কিউব ইন্টু এ স্কোয়ার। তাহলে আমরা কি করব? এ এটার সাথে এই 2টাকে গুণ দিব, এই যে 3 সাথে 2 কে গুণ দিয়ে যোগ দিব আর কি, যোগ দিব। যোগ দেওয়ার পরে যে যোগফলটা হবে এটা মাথায় বসাই দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই আশা রেখে এতটুকু জিনিসটা বুঝে আসছে। আচ্ছা, গুণ যদি আমি করতে যাই, আমরা নরমালি কি করব? এই এতটুকু গুণ, এটা একটা কাজ করে নিব যে মনে মনে করে নিই। আমরা একটুখানি বড়, একটুখানি কিছুদিন পরে গেলে এই মধ্যখানে এই লাইনটা লিখবো না, মনে মনে যোগ করে দিব, যোগ করে এই লাইনটা লিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা রেখে আমরা এতটুকু বুঝতে পারছি। আমরা যদি বুঝে থাকি তাহলে আসলে এটা একটু করার চেষ্টা করি, এটা নিজেরা একটু করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।